সুখবর, সুখবর, সুখবর। যারা কিনা ইউরোপ কান্ট্রি ইতালিতে যেতে যাচ্ছেন তাদের জন্য সুখবর রয়েছে। তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। সুখবরটা কি সম্পূর্ণ বলে দিচ্ছি। তো আজকে আমি আপনাদের একটা নিউজ দেখাবো যেটা কিনা আরটিভি নিউজের ৮ই ডিসেম্বরের একটা আর্টিকেল, যেটাতে বলা আছে ভিসা নিয়ে ইতালির বড় সুখবর, বাংলাদেশিদের জন্য কঠিন সত্য। তো এখানে যে সুখবরটা আছে সেটা আপনাকে এখান থেকেই জানিয়ে দিচ্ছি। তো ইতালিতে আপনার হচ্ছে ৩ বছর মেয়াদি স্পন্সর ভিসায় ৪,৫২,০০০ শ্রমিক নিচ্ছে ইতালি। চলতি বছর এই ভিসায় দ্বিতীয়বারের মতো আরো ১,১০,০০০ জন শ্রমিক কোঠায় বাড়িয়েছে দেশটি। মানে হচ্ছে ইতালিতে আপনার টোটাল ৪,৫২,০০০ শ্রমিক নিচ্ছে স্পন্সর ভিসাতে। কিনা ইতালিতে যেতে যাচ্ছেন বা ইউরোপ কান্ট্রিতে যেতে যাচ্ছেন কোনো ধরনের টাকা খরচ না করে স্পন্সর ভিসায়, তাদের জন্য বড় সুখবর একটি। তো ইতালি হচ্ছে স্পন্সর বিষয়ে আপনার ৪,৫২,০০০ শ্রমিক নিচ্ছে ইতালি, যেটা হচ্ছে দ্বিতীয়বারের মতো, মানে হচ্ছে সামনের বছর হচ্ছে জানুয়ারি মাস থেকে আবার ১,১০,০০০ জন শ্রমিক তারা আরো নেবে। ঠিক আছে, এই ক্ষেত্রে বাংলাদেশ সহ ৩টি দেশে কঠিন যাচাই বাছাই সিদ্ধান্ত নিয়েছে। এই আইনে নতুন করে ১,১০,০০০ জন শ্রমিকের মধ্যে ৪৭,০০০ কৃষিকাজে, মানে হচ্ছে ৪৭,০০০ কৃষিকাজে আবেদন করতে পারে। আপনি যদি কোনো কাজ নাও জেনে থাকেন, আপনি কৃষি বিষয়ে আপনি যদি কোনো কাজ নাও জেনে থাকেন, তাহলে স্পন্সরশিপ এই কৃষি বিষয়ে আবেদন করতে পারেন। তারপরে হচ্ছে বাকিরা পর্যটন ও হোটেল ব্যবসা খাতে আসতে পারে। মানে হচ্ছে যারা কিনা বিভিন্ন রেস্টুরেন্টে সেভ আছে বা পর্যটন ক্রুজ করা আছে, তারাও এটাতে যেতে পারে। তবে এটার মধ্যে একটি শর্ত আছে, বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার নাগরিকদের ইটালিতে আসার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে। আশ্রয় প্রার্থীদের আলবেনিয়ায় পাঠাচ্ছে ইতালি সরকার। দেশের নতুন এই আইনে পারিবারিক ভিসার আসার ক্ষেত্রেও বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। মানে হচ্ছে আজকের যে সুখবরটা সেটা হচ্ছে, আপনারা যারা কিনা ইতালিতে যেতে যাচ্ছেন তারা আপনারা স্পন্সর ভিসাতে আপনারা ইতালিতে যেতে পারবেন এবং সেই দেশে কাজ করতে পারবেন। তো আপনারা যদি চান যে কিভাবে স্পন্সর ভিসার অ্যাপ্লিকেশন করবেন ইতালিতে, সেটাও আমি আপনাদের নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব। তো এরকম যে কোনো ভিসা আপডেট জানতে চাইলে বা স্টাডি অ্যাব্রড ভিসা, অ্যাব্রড ভিজিট ভিসা, যে কোনো তথ্য জানতে চাইলে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।